একটা বৈজ্ঞানিক, একটা দার্শনিক, যে গুণ দিয়ে তৈরি, যে গুণগুণ উপাদান, সব কিন্তু একটা সাধারণ মানুষের ভিতরেও থাকে। এত সুচারু রূপে রচনা করেছে। তিনি সত্যভাবেই রচনা করেছেন। আমরা কেমন স্বার্থপর। তিনি এত সুন্দরভাবে রচনা করে দেওয়ার পরেও আমরা নিজেদেরকে একটু চেনার চেষ্টাও করি না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরের মনে কষ্ট দেই, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আরো দিনের পর দিন কলুষিত করতে থাকি। কাকে করছি? কাকে? আমাকে করছি, না প্রকারান্তে পরম পিতাকে কলুষিত করছি? কেননা তিনি তো সুন্দরভাবে রচনা করেছেন, তিনি কৃপণতা দেখাননি। তার সত্য নিত্য। আমরা প্রতি মুহূর্ত তার থেকে দূরে, বহু দূরে চলে যাই। স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ এবং মিথ্যা প্রবঞ্চনা, ইহার জন্য। কি প্রবন্ধ আছে? কি আছে? সাধনা বই। আসলে মোক্ষার্থের পূর্ব কর্তব্য, যারা মুক্তি পেতে চায়, মুক্তি লালসায় যারা লালায়িত ব্যক্তি, তাদের কথা বলছে। আমরা একটু চিন্তা যদি করতে পারি যে আমাকে যদি আমি চেনার চেষ্টা করি, তাহলেই পরম পিতাকে জানা যাবে। কেননা আমার ভেতরেই পরম পিতার বাস। তিনি অনন্ত 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 ভাবে আমার এই হৃদয় মন্দিরে তিনি আছেন। আমাকে আমি চিনতে পারলেই পরম পিতাকে চেনা হবে। তাই তারই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ আমরা এক একটি প্রাণী। গুরুদেব বলেছে, কি বলেছে? গুরুদেব বলেছে, যারা উপাসনা করে না, পশু হইতেও নিচু তারা। কোথায় বলেছে? বহু জায়গায় বলেছে। তার ভিতরে উপাসনা খণ্ডের শেষের দিকে বলা আছে যে তার অধিক কিছু না, পশু থেকে অধিক কিছু না মানুষ। তারা খায় দায়, ঘুমায়, মানুষও তাই খায় দায়,
ঘুমায়, আর পৃথিবীতে নোংরা করে চলে যায়। জ্ঞানের পরিধি বাড়ানোই হচ্ছে মূল বিষয়। এবার জ্ঞানের পরিধি বাড়াইতে গেলে বৃদ্ধি করবার জন্য যে উপাদান দরকার সেটা হচ্ছে উপাসনা। উপাসনাই মূল, উপাসনাই শান্তি, উপাসনাই জ্ঞানের বিকাশ। যে প্রশ্ন আগে আসে নাই, কখনো কল্পনায়ও আসে নাই, চিন্তায়ও আসে না, কোনো মতেই আসে না, সম্ভব না, সেটা উপাসনার দ্বারাই সম্ভব। উপাসনা করলে প্রশ্ন আসে, নতুন নতুন ভাবে প্রশ্ন আসে, তখন জ্ঞানের বিকাশ হয়। এই জন্য উপাসনা করলে জ্ঞানের বৃদ্ধি হয়। তার জন্য বলা হয়েছে ছাত্ররা উপাসনা যদি করে তাহলে অল্প আয়াসে পড়াশোনা মনে থাকবে। তাদের উপাসনাটা করা দরকার। মানব বাচ্চাদের সবাইকে ভেতরে ঢোকাও, যত আছে। এই বাড়ির কাউকে আমি দেখি না এখানে, সবাইকে ভেতরে আসতে বলছি। এখানে বাইরে কোনো কাজ নেই। এই সুযোগ পাওয়া যায় না। আর এই সুযোগ এই বাড়িতে তখন সুযোগ সদ্ব্যবহার করতে হয়। ওরা দুই ভাই কোথায় গেল? এই সবাই কোথায়? বাড়ির সবাইকে বসতে বলছি। এবার গুরুকরণের কর্তব্য। যারা মুক্তি পেতে চায় তাদের প্রথম কর্তব্য গুরুকে নিজের করে নিতে হয় আগে। তার মানে দীক্ষিত হওয়া আবশ্যক। গুরু যখন যাহা বলিবে তখনই তাহা করিবে, দোষগুণ বিচার করিও না। এটা বারবার বলি, কেন জানো? কেননা এই দোষের দুষ্ট প্রতি মুহূর্তে হতে হয়। তিনি আমাদের কেমন ভালোবাসেন, আমরা কি ভালোবাসতে পারছি? নিঃস্বার্থভাবে পারছি কি? তিনি এমন নিষ্পৃহ, তিনি কোনো অর্থ নেন না। গুরুগীতা লেখার পরে গুরুগীতা নিজের সম্বন্ধে গুরু লিখছে, সেখানে বলছে আমি নিষ্প্রিয়, আমার কোনো লোভ নাই, আমি ত্রাণের জন্য এসেছি, শিষ্যের ত্রাণের জন্য এসেছি, পরিত্রাণ পরম পিতার কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমার গুরু হওয়া মূল কাজ। আমি যে গুরুকরণ করব, এই গুরুকরণ করবার আগে গুরু কেমন হওয়া উচিত
এটা তো জানা দরকার। সেটা বিস্তারিতভাবে সত্য ধর্মে বর্ণিত আছে। সকলের মনোনিবেশ সহকারে সেগুলো অধ্যয়ন করাটা খুব জরুরি। তবু একটু গুরুদেবের লিখিত একটু বলি যে গুরু হওয়ার যদিও অনেক কঠিন কঠিন বিষয় রয়েছে এখানে। কি বলছে? শাস্ত্রজ্ঞান সম্পন্ন, শাস্ত্রজ্ঞান সম্পন্ন, প্রেমময় অবস্থা পরাকাষ্ঠা বিশিষ্ট, প্রেমময়াদি অবস্থা বিশিষ্ট, কঠোরতর। এই প্রেমময়াদিটা কেমন? প্রেমময় অবস্থা, গানময় অবস্থা, এক অর্থে পুরো যদি নামটা বলতে হয় তাহলে প্রেমময়াদি অবস্থা। প্রেমময়াদি মানে আরো অনেক কিছু আছে। তাই এই প্রেমময়াদির ভেতরে কি কি আছে সেটা বলা হচ্ছে প্রেমময় অবস্থা, গানময় অবস্থা, দূরদর্শনময় অবস্থা, ভাবিজ্ঞানময় অবস্থা। এই হচ্ছে প্রেমময়াদি। কঠোরতর ধর্মকর্মে সুদক্ষ, কঠোরতর ধর্মকর্মে সুদক্ষ। এটা কি ছোট ছোট বিষয়? বিষয়টা কি কঠিন না সোজা? এই কঠোরতর ধর্মকর্মে সুদক্ষ। গুরুদেব যা যা বলেছে তার সঠিকভাবে ব্যবহার করা যে করতে পেরেছে সে গুরু। অভেদ জ্ঞান করিতে পারক, অভেদ জ্ঞান করিতে পারক। অভেদ জ্ঞানটা কেমন? শিষ্যকে অভেদ করতে হয়। শিষ্য যদি দূরে থাকে তার বিপদ আপদ রক্ষার জন্য অভেদ করে রাখতে হয়, যাহাতে সে যদি গুরুকে স্মরণ রাখে সে অনায়াসে তার বিপদ দূর হবে। তবুও যদিও গুরুকে স্মরণ না রাখিলেও গুরুর কর্তব্য শিষ্যকে রক্ষা করা। অভেদ জ্ঞান করিতে পারো। তাহলে কি একটি প্রশ্ন তোমাদের আসে না? কেন আসে না জানি না। তাহলে মরবে না? শিষ্য কোনোদিন মরবে না? হচট কি খাবে না? না দেখে যাবে, গর্তে পড়বে না? পড়বে না? হ্যাঁ, কিভাবে তিনি রক্ষা করেন জানো? গুরু কৃপালিপি লিখেছে, আর সামনের বছর আবার বেরোবে। যারা বাকি আছে তারা লিখবে, এবং যারা লিখেছে তারাও লিখবে। সেখানে গুরুর কৃপা কিভাবে তিনি রক্ষা করেন প্রতি মুহূর্তে সেখানে কিছু লিপিবদ্ধ আছে। অভেদ জ্ঞান করিতে পারো বাকসিদ্ধি। বাকসিদ্ধি অর্থ বিষয়ে নিষ্পৃহ। যারা বাকসিদ্ধি, যারা যে সাধকের বাকসিদ্ধি আছে তাকে যদি এবার যদি জেনে ফেলে, সাধারণ মানুষ যদি জেনে ফেলে ওর বাকসিদ্ধি আছে, তাহলে কৌশল করে সবাই। তোমরা কি কৌশল করো না? সবাই করে কৌশল করে, কিভাবে মুখ দিয়ে একটি বাক্য বের করা যায়, হ্যাঁ হয়ে যাবে। এই কৌশল নানানভাবে চেষ্টা করতে থাকে,
কত রকম ভাবে, প্রয়োজন হলে লাস্ট অবধি ফোর্স করে। হ্যাঁ, প্রয়োজন এমন এমন অবস্থা হয় ঠেট পর্যন্ত, মানে যেটা ঠেট বলা হয়, মানে কি বলা যায় ওটাকে, হুমকির সুরে। হ্যাঁ, যতক্ষণ না, যেমন এই সঞ্জয়ের, এই যে সঞ্জয়ের মা রয়েছে, সংকল্পের মা রয়েছে, সংকল্পের মা হসপিটালে ভর্তি হয়েছিল, তখন সঞ্জয় আমাকে হুমকি দিয়েছিল, হুমকি দিয়েছে, ততক্ষণও আমার কোনো কিছু গলে নাই। যখন একটি শব্দ পেলাম, মা যেন সমদর্শন করে যেতে পারে, বলে দিলাম, ব্যাস তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মা অসুবিধা কিছু হবে না। যে মানে এই অবস্থা, সেটা নির্ভর করে কার উপরে, আগ্রহের উপরে, এবং সেটা প্রয়োজনটা কি বুঝলাম, প্রয়োজনটা বুঝলাম সমদর্শন। ও রক্সাটা বড় কথা না, কি থেকে যাবে, বেঁচে যাবে, তার জন্য আয়ু প্রদান করার কি বৃত্তান্ত, এগুলো কিছুই হয়নি, করাই হয়নি, কিন্তু থেকেছে। তাহলে এটা কি করে হলো? হলো একটি কারণ, সেটা হচ্ছে সমদর্শন করতে চাই। আর গুরুর দায়িত্ব আত্মোন্নতি করানো। যদি সেই চাহিদা যদি তার ভেতরে থাকে, দুজনের ভিতরেই থাকে, মা এবং ছেলে দুজনের ভিতরে চাহিদা প্রবল থাকে, আমার এই মহান জিনিস আমি পেতে চাই, এই ক্ষুধা যদি হয়, তার জন্য আশীর্বাদ পেয়েছিল গুরুর কাছ থেকে। বাকসিদ্ধি অর্থ বিষয়ে নিষ্ক্রিয়তা, তাকে অর্থ গ্রহণ করানো যায় না, নানান কৌশল করা হয়, নানানভাবে চেষ্টা করা হয়, কিন্তু তিনিও কৌশলের কৌশল, তিনিও মানে তিনি তো মাস্টার, তিনি গুরু, তিনি তো বোঝেন কি করতে চাইছে। সেই জন্য তিনিও সেইভাবে কিছু কাজ করান, আর এমনভাবে কাজ করান যাতে কোনো রকম, আসলে কি সন্তান যদি গুরুকে দেয়, কার ক্ষতি হয়? সতীটা কার হয় জানো কি? বলো তোকে, সতীটা কার হয়? শিষ্য যদি গুরুকে কোনো কিছু দেয়, সতীটা কার হয়? গুরুর কিছু হয় না, শিষ্যরই হয়। কেননা গুরুকে কিছু দেওয়া যায় না। আমি দিতে যাচ্ছি মানে আমার অহংকার প্রকাশ পাচ্ছে, আমি গুরুকে দিচ্ছি, আমি গুরুর থেকে বড়। গুরুকে তো দিতে হয়। কে বলেছে গুরুকে দেওয়া যায় না? অর্থ দিও না, বিষয় কিছু দিও না, যদি দিতেই হয় দেওয়ার মতো কিছু দাও, তুমি উন্নতি করো সেইটুকুনো দাও তার চরণে। গুরুদেব, এই তো তোমার সন্তান,
আমি একটি একত্ব লাভ করলাম। তুমি তো চেয়েছিলে আমি যাতে দেই। বেশি করে উপাসনা করলেই গুরু সন্তুষ্ট হয়, তাই গুরুকে সন্তুষ্ট করাই শিষ্যের প্রধান কর্তব্য। দেওয়ার মতন কিছু তো দিতে হয়। পাগলের মতো বলতে থাকে, কিন্তু শোনে কজন? তাচ্ছিল্যের ভাব প্রকাশ পায়, বুঝতে পারার পরেও তাকে ভালোবাসতে হয়। বারবার ঘটে এগুলো। শিষ্যের কাছ থেকে যন্ত্রণা বারবার পেতে হয়। শিষ্য যদি উপাসনা না করে, গুরুর পাপ বেশি। শিষ্যের যা পাপ হয় তা সব গুরুর চরণে যায়। কেন? অভেদ হয়ে রয়েছে। দীক্ষার পরে যত পাপ করবে গুরুর চরণে যায়। এবার কর্তব্য কি? গুরুকে কষ্ট দেওয়া, না নিজেকে সুন্দর থেকে সুন্দর, অতি সুন্দর তৈরি করা? কি বলছে? অর্থ বিষয়ে নিষ্প্রিয়তা জাতগুণ সমূহের লয়। জাতগুণ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে জাতগুণ। লয় সম্পাদনে কৃতকার্য ও সমর্থ। কেমন হয়? যদি তিনি প্রেমিক হয়, তাহলে তার কাছে গেলে কিছুক্ষণ থাকলে যদি কামের উদ্বেগ হয়, কিছুক্ষণ বাদেই তা নিচে নেমে যায়। আর অপরের মনে ক্রোধের সঞ্চার হয়েছে, গুরুর কাছে যদি যাওয়া যায়, কিছুক্ষণ বাদেই ক্রোধ বশীভূত হয়, নেমে যায়। ভয়, তিনি ভয়কে জয় করেছেন। তাই শিষ্য যদি শিষ্যের ভয় এগুলো দূর করে গুরুর কৃপাতে। আবার গুরু তিনি যদি, কেননা তিনি লজ্জাকে জয় করেছে, তাই ভয় লজ্জা শিষ্যের দূর গুরু করে। এগুলো খুব কঠিন বিষয়। এক একজনের এক এক ভাবে উন্নতি করাইতে হয়। কোথায় কার গিট আছে, সবার কিন্তু একটা করে গিট আছে, সবার একটা করে গিট আছে। এবার এক একজনের গিট এক এক রকম, সবার গিট একরকম না। কেউ ক্রোধে গিট, কেউ কামে গিট, কেউ তেজে মানে মানে কপটতায় গিট, কেউ অভিমানে গিট। এই যে গিটগুলো ছাড়াতে হয়। গুরু এমন এমন অবস্থা হয়
গুরু কিছুই না তখন। এত তিরস্কার গুরুকে পেতে হয় ওই শিষ্যের কাছ থেকে। যাই হোক, পাপ গ্রহণ, গৃহীত পাপ মানে যেটা গ্রহণ করা হলো, এই গৃহীত পাপ তৎক্ষণাৎ মুক্তি লাভ, আয়ু প্রদান শক্তি, আত্মার অসীমত্ব সাধনা প্রভৃতি বিষয় সিদ্ধ, বিশেষত ভক্তি, প্রেম, শ্রদ্ধা ও গুণত্রয়ে সম্পন্ন ব্রহ্মদর্শী তদীয় অনুজ্ঞাত মহাপুরুষের দর্শন লাভ করো, তবে তাহার নিকট দীক্ষা গ্রহণ করিতে পারো এবং তিনি প্রকৃতপক্ষে গুরু হইবার উপযুক্ত। এবার আমাদের মনে রাখতে হবে, এই গুরুদেব তো গুরু হওয়ার উপযুক্ত গুণ বলে দিলেন। এবার গুরু পেলাম, তারপর কর্তব্যটা কি? গুরু কাকে বলে একটু বলে নি, সামান্য একটু অংশ। কি বলছে? একদম হুবাহু একটু পড়ে শোনাই। দীক্ষা একটি পরম জন্ম, দীক্ষা একটি পরম জন্ম। এই জন্মের পিতা গুরু, মাতা বাহু জগতের অভিজ্ঞতা। এই দীক্ষা গুরুর কাজ কি, গুরু কার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত হয়ে আমাকে জন্ম দেন। কেননা এই জন্ম কিন্তু দেখা যায় না, সব অনুভূতির বিষয়। এই জন্মটা অনুভূতির জন্ম। কেননা গুণ দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়। আমি গুণে উন্নতি হব, সেটা কি কিভাবে প্রকাশ পায়? একটা বহু বিদ্যার অধিকারী একজন যদি দাঁড়িয়ে থাকে রিক্সাটা ধরে, সবাই কি ভাববে? উনি রিক্সা চালায়। হ্যাঁ, কিছুদিন আগে একটা ছবি পাঠিয়েছিলাম অচিন্তা থেকে। আমি যদি না বলতাম কিছুই বুঝতো না কেউ। লেখা আছে, যেভাবে যাচ্ছে এক ভদ্রলোক, তার ধুতিটা নোংরা, তেমন কিছু একদম ঝকঝকে তকতকে ধুতি তা কিন্তু নয়। পাঞ্জাবিটাও চকচকে ঝকঝকে না, ধুতিটা হাঁটুর থেকে একটু উপর, মানে নিচে সামান্য, তার মানে পাটা অনেকটা দেখা যাচ্ছে। রোগা, খোঁচা খোঁচা দাড়ি, মাথায় উস্কো কুস্কো চুল, হেঁটে যাচ্ছে। কার সাথে জানো? প্রধানমন্ত্রীর সাথে।
লোকটাকে দেখে তোমার মনে হবে চাষাভূষো মানুষ এবং নিরক্ষর মানুষ, দেখলে মনে হবেই হবে। যদি না জানা যায় উনি নাসার প্রেসিডেন্ট ছিলেন এবং বহু কলেজের মানে ইউনিভার্সিটির যারা লেকচারার, সেরকম বহু কলেজে তিনি লেকচারার। হ্যাঁ, একটা দুটো না, বহু পিএইচডি তার। তাই এই যে এত গুণের অধিকারী, এটা কি ওই চেহারায় প্রকাশ পায়? না, গুণ প্রকাশ পায় তার অন্তরে। বিকাশ দেখতে পায় সবাই গুণ যখন সে প্রকাশিত করে। তিনি যদি ঢেকে রাখে, জীবনে কেউ জানতে পারবে না উনি কত গুণী। এবং পৃথিবীতে সবাই গুণ তুমি অর্জন করলে সে প্রকাশ পাবেই, চেপে রাখা যায় না। ঈশ্বরের সৃষ্টি, তুমি চেপে রাখবে কি করে? তাই গুণ যখন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভূতি দ্বারা প্রকাশ্যমান, সেই গুণের চর্চা আমরা করব এবং সেই জন্ম কেমন? সেই জন্মই হচ্ছে দীক্ষারূপ জন্ম। সেটাও সূক্ষ্ম সূক্ষ্ম জন্ম বলা হয়েছে দীক্ষাকে। দীক্ষা একটি পরম জন্ম। এই জন্মের পিতা গুরু মাতা বাহ্যজগতের অভিজ্ঞতা। এই যে বাহ্যজগৎ, তার যে অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা কিন্তু পূর্ণভাবে। এই অভিজ্ঞতা কি? আত্মার অসীমত্ব সাধনা না করলে বাহ্যজগতের অভিজ্ঞতা সঙ্গে সম্পর্ক হয় না। এই বাহ্যজগতের অভিজ্ঞতার সঙ্গে গুরু মিশে গিয়ে তাদের প্রেমটা কি? শ্রদ্ধা, তাদের প্রকৃত প্রেম। মাতা বাহ্যজগতের অভিজ্ঞতা, বিশিষ্ট জ্ঞান। এই যে বাহ্যজগতের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে বিশিষ্ট জ্ঞান। সেখানে কিন্তু বিশেষ জ্ঞান আছে। সাধারণ মানুষের যে জ্ঞান, সে জ্ঞান না, বিশিষ্ট জ্ঞান। তুমি যেখানে গিয়ে শেষ, সেখান থেকে তাদের শুরু, সেই জ্ঞান। শ্রদ্ধা তাহাদের প্রকৃত শ্রদ্ধা তাহাদের। এবার দুজন হয়ে গেল তো, তার আগে একা ছিল তো, গুরু একা ছিল বাহ্যজগতের অভিজ্ঞতার সঙ্গে। তাই বলছে তাহাদের প্রকৃত প্রেম শুক্র প্রণবযুক্ত বীজ। স্বামী স্ত্রীর দুজনার সম্পর্ক হলে একজনার শুক্রাণু, একজনার ডিম্বাণু, এই দুটো দিয়ে শ্রোণিত মানে ডিম্বাণু, এই দুটো দিয়ে জন্ম হয়, এই স্থূল শরীরের জন্ম হয়। আর সূক্ষ্মেরও ঠিক তেমন। প্রণবযুক্ত বীজ, শুক্র হচ্ছে প্রণবযুক্ত বীজ, শোণিত বিশ্বের মনোহর ভাব। এই বিশ্বকে দেখছি যে মনোহর ভাব, সেটা হচ্ছে ডিম্বাণু। তার সঙ্গে সংযুক্ত হয়ে আমি প্রাপ্ত হচ্ছি।
মোহিত অবস্থা, ওই বীজের প্রতি যে মোহিত অবস্থা, এটা দুটো একসঙ্গে থাকে। ওই মোহিত অবস্থাকে যদি আমি প্রস্ফুটিত করতে পারি তাহলে আমার উন্নতি হবে। বীজ থাকছে, বীজের অঙ্কুর তো বের করতে হবে। অঙ্কুর কে বের করবে? গুরু। গুরু অঙ্কুর বের করবে শিষ্যের কাছ থেকে? না, শিষ্যকে নিজেকে অঙ্কুর বের করতে হবে। গুরু উপদেশ দিতে পারে যে অঙ্কুর বের করবার জন্য কি কি কর্তব্য। তুমি ফাঁকি দিও না, উপাসনাটা ঠিক করে করো, সত্যনিষ্ঠা নিয়ে চলো, কপটতা করো না, অভিমান দূরে নিক্ষেপ করো। এগুলো ঠিকভাবে তিনি উপদেশ যখন দেন সেগুলো যদি আমরা শুনতে পারি এবং ঠিকভাবে উপাসনা, আসলে কি পরীক্ষা থাকবেই, শুধু উপাসনা করলে কিচ্ছু হয় না, সব জলে। উপাসনার কথাই বারবার বলা হচ্ছে, তাই না? উপাসনা করো, উপাসনা করো, উপাসনা করো। উপাসনা করলে কিছু হয় না, যদি সাধনা ঠিক না করা হয় উপাসনায় কোনো ফল পাওয়া যায় না। উপাসনায় ফল পেতে গেলে সাধনা ঠিক করে করতে হয়। সাধনাই কঠিন, উপাসনা সোজা। সোজা বুঝে যাবে এখন অনেকে। বেশ কতজন তারা প্রতিদিন 6 ঘন্টা করে উপাসনা করে, বহুদিন ধরে করছে, 6 ঘন্টা করে উপাসনা করে, কিন্তু উন্নতি খুব কম দেখা যায়। 6 ঘন্টা করে উপাসনা করে কিন্তু উন্নতি দেখা যায় না। কেন দেখা যায় না? মেন বিষয় সাধনা। সাধনা আমি ছোটবেলা থেকে অনেককেই বলি, খালি সাধনা উপাসনাকে টানে, উপাসনা সাধনাকে টানে না। আমি দেখেছি বহু মানুষকে, ছোটবেলা থেকে বহু মানুষকে দেখেছি উপাসনা করে কিন্তু ঘরে শান্তি নাই। সে অগুছালো, সে সবার কাছ থেকে কথা শোনে, সে প্রতিটা মুহূর্তে অন্যায় করে, এদিকে উপাসনা করে। আমি দেখে এসেছি কোনো সময় তাকে উপাসনা বাদ দিয়ে দেখিনি। কি হয়েছে? এটা আত্মোন্নতি হয়েছে? না, হয়নি। আত্মোন্নতিটা হলে বোঝা যায়। গোল্লা, সারা জীবনটা উপাসনা করে গোল্লা। এটা সব বার হয়। কি সুন্দর! একজন কি হয়েছে, বিয়ে বাড়িতে গেছে, এর আগেও বিয়ে বাড়িতে গেছে, তো উপাসনা করে, বিয়ে বাড়িতে গিয়ে উপাসনা হয়, ওইদিকে ধুমধারাক্কা বাজে, আর তারপরে উপাসনা করছে। আমি সাবধান করছি, ভাবছে যে অনায়াসে সবকিছু হয়ে যাবে। তারপরে একটুখানি আবার কি হয়, একটু ছাড় নেওয়ার চেষ্টা হয় গুরুর কাছ থেকে। যদি একটু গুরু ছাড় দেয় তাহলে যদি আমি আরেকটু, কেননা সেখানেও তো আমার অ্যাক্টিভ যে আমি সেইটা, কেননা সবাই তো সবার থেকে বিমুখ হয়ে যেতে হয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, কেউ সবার থেকে দূরে, বহু দূরে চলে যেতে হয় একমাত্র আত্মোন্নতির জন্য।
যাদের যাদের উন্নতি হয়েছে তাদের এগুলো হবেই হবে। সবার কাছ থেকে গালাগালি খেতে হয়, সবার মুখ ঝামটা শুনতে হয়, এমন এমন কথা শুনতে হয়, কষ্ট হয়, সেগুলো সব পেতে হবে সবার, যারা উন্নতি করবে তাদের। পিছপা হলে হয় না। কি হয়, সাবধান করছি 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 করতে করতে একদম অন্তিম মুহূর্তে বলেও দিলাম যে এইভাবে করলে লাস্ট যে তোমার দিন সেইগুলো কিন্তু উতরে যাবে। ওটা পরীক্ষা, জেনে রাখো পরীক্ষা। পরীক্ষার আগে তোমাকে উত্তর বলে দিতে হবে নাকি? তাহলে পরীক্ষা থাকে, হয়, সম্ভব? হ্যাঁ, পূর্বে থেকে জানিয়ে দেওয়া হয় তোমার পরীক্ষা সামনে আছে, কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। দেখা গেল শেষ মুহূর্তে ঠিক বসেছে উপাসনায়, কিন্তু ঘুমিয়ে পড়েছে, উপাসনা হয় না। হ্যাঁ, যে সময়টুকুনো উপাসনা করার দরকার সেই সময়টুকুনো করতে পারে নাই, কম হয়ে গেছে। যে সময়ে 6 ঘন্টা করার কথা সেগুলো হয়নি। একটা সবার টার্গেট থাকে যে আমি এটার কম করব না, কেননা এখান থেকে পতন শুরু হয়। পতন 6 ঘন্টা থেকে পতন সাধকের করে নিতে হয়। কেন জানো? সমদর্শনের 6 ঘন্টাই হচ্ছে শুরু। সাধক ওখান থেকে যে 6 ঘন্টার নিচে যদি হয় আমার পতন হয়ে যাবে, সেই হচ্ছে মোক্ষ পেতে পারে। মোক্ষ মানে পরম পিতার দর্শন লাভ করতে পারে। ওই মুহূর্তে তাকে বলা হলো তুমি এই কাজটা করো, করলে তুমি উপাসনাটা, রাত্রের উপাসনাটা করতে পারবে। তুমি যখনই বসো, দেখা গেল 1টার সময়, 1:30টার সময় বসেছে, 1:30টার সময় বসলেও তাও হবে। কেননা ওই মানুষটাকে আগের থেকে পরীক্ষা করা হয়েছে সারা রাত্রির, পরের দিনও ঘুমায়নি, তার একটু ঝিমটি পর্যন্ত আসেনি, সে পরীক্ষায় পাশ করেছে। যদি পাশ করে থাকে সেই পরীক্ষায়, তাহলে এটা কেন পারবে না? গাফলতিটা কোথায়? সাধনায়, গুরুর বাক্য না শোনা। এইখানেই অসুবিধা, এইখানে। সাধনা, মূল তো সাধনা। এটা কিন্তু উপাসনা না, এটা উপাসনা না। আবার কেমন কেমন হয়, বলা হচ্ছে তুমি নিবিড় হও, তুমি সংযুক্ত থাকো, না হলে উপাসনা হবে না তোমার। গুরুর সঙ্গে সংযুক্ত না থাকলে উপাসনা হয় না। এখানে যারা যারা উপাসনা করে একটু হাত তোলো, যে এটা সত্য তো যে গুরুর সঙ্গে সংযুক্ত না থাকলে উপাসনা বন্ধ হয়ে যায়? এটা সবাই বোঝো? হ্যাঁ, 100% বোঝো তো যে গুরুর সঙ্গে সংযুক্ত যদি না থাকা যায় তাহলে উপাসনা বন্ধ হয়ে যাবে। সবাই কিন্তু গুরুনাথ না। আমাকে কেউ কোনোদিন উপাসনা করতে বলেনি ছোটবেলা থেকে, উৎসবে যা কেউ বলেনি। আমি যখন খুব ছোট, 3 বছর বয়স, 4 বছর বয়স, স্কুলে পড়ি নাই, মানে স্কুলে ভর্তি হই নাই সময়ের কথা বলছি,
আমার কাছে কৃতজ্ঞতা বোধ জেগে গেছে তখন। দাদু উঠে বসে উপাসনা করছে 4টের সময়, আমি না শুয়ে থাকতে পারি না, মনে হয় কি পিঠে জ্বালা করে। অতিষ্ঠ, আমার এখন ঘুম দরকার, আর দাদু উঠে উপাসনা করতেছে। মানে অতিষ্ঠ, মনের ভেতরে প্রচন্ড অতিষ্ঠ করে তাও উঠে বসেছি। কেননা দাদু আমাকে নিয়েই, দাদু কখনো বলতো না এই উঠ উপাসনায় বসেছি, ওইটুকুনো মানুষের কি বলবে। আমার তখন যন্ত্রণা হতো, উনি উপাসনা করছে, আমি কেন উঠছি না, আমি খুব ভালো না। এই যে ভেতরে যে যন্ত্রণা, এটা পূর্বজন্মের, এখন বুঝি, আগে তো বুঝিনি। এটা পূর্বজন্মের যন্ত্রণা, যে উপাসনার প্রতি যে আগ্রহ, উপাসনার জন্য যে অর্থ, উপাসনায় যাওয়ার জন্য যে অর্থ, উৎসবে যাওয়ার জন্য অর্থ, সেটা কিন্তু আমাকে ইনকাম করে নিয়ে আমাকে যেতে হতো। আমি প্রাইমারি স্কুলে যখন পড়েছি তখন থেকে ইনকাম করে করে পড়াশোনা শুরু করতাম। তখন অবধি 8 অবধি বাবা পড়িয়েছে, স্কুলের জন্য যেটুকুনো যা দেওয়ার সেগুলো দিয়েছে, কিন্তু তারপরেও তো আনুষঙ্গিক কিছু খরচা হয়, সেগুলো সবই জোগাড় করতাম নানানভাবে। খবরের কাগজ দেওয়া, ঠোঙা বাঁধা, সায়া ব্লাউজ সেলাই করা, ধূপকাঠি তৈরি করা, বেলুন বিক্রি করতে যাওয়া, ঘুগনি বিক্রি করতে যাওয়া মাথায় করে, এগুলো করতে হয়েছে। আব্দুল কালাম সকালবেলা কিন্তু তিনি খবরের কাগজ দিতেন, জানা আছে কজনের জানি না। অনেক কষ্ট করে দিন আনে দিন খাওয়ার মতন তাদের, কিন্তু সবাই শিক্ষিত বাড়িতে। এটা একটা অদ্ভুত ব্যাপার, ওই বাড়িটা শিক্ষিত বাড়ি, দাদু পর্যন্ত, আব্দুল কালামের দাদু পর্যন্ত শিক্ষিত, উচ্চ শিক্ষিত, পরিবারটাই উচ্চ শিক্ষিত, মা বাবা সবাই শিক্ষিত। কিন্তু শিক্ষা পেলেই যে অর্থে যদি নিষ্পৃহতা থাকে, তাহলে ওগুলো অসুবিধা। শিক্ষা অর্জন করেছি অর্থ ইনকাম করার জন্য। এখনকার বাচ্চারা সবাই শিক্ষা অর্জন করে অর্থ ইনকামের জন্য। কোনটায় বেশি অর্থ আসবে সেই রকম পড়াশোনা করলে ভালো হয়, এইটা মাথার ভিতরে বাচ্চাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা সব থেকে ক্ষতিকারক। এটাই হচ্ছে সব থেকে সত্যি বিষয়টা। এগুলো কিন্তু কখনো দিতে নাই, তাদেরকে স্বাধীনভাবে চলতে দিতে হয়, তাহলে সে উন্নতি লাভ করতে পারবে। তাকে যদি চাপ দেওয়া হয়, ওটা চাপ দেওয়া হচ্ছে, যে করেই হোক চাপ দেওয়া হচ্ছে, তাকে অবচেতন মনে চাপ দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এইটা করো, এইটা করলে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে। প্রতিষ্ঠা কি মানে অর্থের প্রতিষ্ঠিত। তো যাই হোক, দীক্ষা এবার কি বলছে, অতএব দীক্ষারূপ জন্ম যাহার হয় নাই, তাহার পক্ষে নরজনম বিফল। আমি আর বলবো না,
একটু তবে সবাই একটুখানি আমার দিকে একটুখানি নজর দাও, ঘড়ি তো তোমরাও দেখো। 6:30টায় বসতে হবে, এটা বন্ধ করো।